দ্রৌপদী মহাভারতের এক গুরুত্বপূর্ণ নারীর চরিত্র। তিনি পাঞ্চাল রাজ্যের রাজা দ্রুপদের কন্যা এবং পঞ্চপাণ্ডবের স্ত্রী ছিলেন। দ্রৌপদীকে পঞ্চালী নামেও জানা যেত। বন্ধুরা, আজ আমরা মহাভারতের গুরুত্বপূর্ণ নারী দ্রৌপদীকে নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দ্রৌপদী কোনো সাধারণ জন্মগ্রহণকারী ছিলেন না, তিনি অগ্নি থেকে জন্মগ্রহণ করেন। পৌরাণিক অনুসারে দ্রুপদ রাজা একটি যজ্ঞ সম্পন্ন করেন কৌরবদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। সেই যজ্ঞের ফলস্বরূপ দ্রৌপদী এবং পুত্র ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়। দ্রৌপদীর বিয়ের সময় রাজা দ্রুপদ দ্রৌপদীর স্বয়ংবরের আয়োজন করেন, যেখানে শর্ত ছিল যে প্রতিযোগীকে একটি ঘূর্ণায়মান মাছের চোখ লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে হবে। অর্জুন এই লক্ষ্যভেদ করেন এবং দ্রৌপদীকে বিজয়ী হিসেবে গ্রহণ করেন। কিন্তু পরবর্তী পরিস্থিতিতে দ্রৌপদী পাণ্ডবদের সকলেরই স্ত্রী হন, কারণ অর্জুন যখন দ্রৌপদীকে স্বয়ংবর থেকে জয় করে নিয়ে আসেন, তখন মাতা কুন্তী, পাণ্ডবদের মা, না জেনে বলেন, যা এনেছ তা ভাইদের মধ্যে ভাগ করে নাও। কুন্তীর আদেশ মানার কারণে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সবার স্ত্রী হন। তবে দ্রৌপদীর এই বিবাহ একটি বিশেষ নিয়মে পরিচালিত ছিল। প্রতি বছর তিনি এক পাণ্ডবের সঙ্গে থাকতেন এবং এই সময় অন্য পাণ্ডবরা তার সাথে কোনো সম্পর্ক রাখতেন না। দ্রৌপদী মহাভারতের সবচেয়ে সুন্দরী নারীদের একজন ছিলেন। তবে তার সৌন্দর্য ছাড়াও তার বুদ্ধিমত্তা, সাহসিকতা এবং শক্তিশালী ব্যক্তিত্ব তাকে একটি বিশিষ্ট চরিত্রে পরিণত করেছে। তিনি ছিলেন অত্যন্ত কর্তব্যপরায়ণা এবং ন্যায়পরায়ণ। কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম কারণ দ্রৌপদীর বস্ত্রহরণ। দ্রৌপদীর বস্ত্রহরণ মহাভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনা ঘটে যখন দুর্যোধন ও তার ভাইরা পাশা খেলায় পাণ্ডবদের পরাজিত করে তাদের সমস্ত সম্পদ, রাজ্য এবং অবশেষে দ্রৌপদীকেও বাজি ধরে জিতে নেয়। তারপর দ্রৌপদীকে জোর করে সভায় আনা হয় এবং দুর্যোধন ও দুঃশাসন তাকে অপমান করার চেষ্টা করে। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র খুলে তাকে নগ্ন করার চেষ্টা করে। এই মুহূর্তে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণ তার অলৌকিক শক্তি দিয়ে দ্রৌপদীর বস্ত্র এত দীর্ঘ করেন যে দুঃশাসন তা কখনোই খুলতে সক্ষম হয় না। এই ঘটনাটি শুধু দ্রৌপদীর সম্মান রক্ষার প্রতীক নয়, বরং ন্যায় ও ধর্মের বিজয়েরও প্রতীক। এটি কৌরবদের পাপে ডুবে যাওয়ার এক বড় উদাহরণ। এই অপমান পাণ্ডবদের এবং দ্রৌপদীর মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। দ্রৌপদী কুরুরাজ্য ধ্বংসের প্রতিজ্ঞা করেন। তার প্রতিশোধই পরোক্ষভাবে কুরুক্ষেত্র যুদ্ধের সূত্রপাত হয়। কুরুক্ষেত্র যুদ্ধের সময় দ্রৌপদী তার 5 পুত্রকে হারান। এই পুত্রদের হত্যার কারণে তিনি গভীর শোকে ভেঙে পড়েন। দ্রৌপদীর জীবন সংগ্রামের মধ্যে এমন অনেক দিক আছে যা মানব জীবনের গভীর দার্শনিক শিক্ষা দেয়। ন্যায়ের জন্য সংগ্রামে দ্রৌপদী সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন এবং নিজের সম্মান রক্ষার জন্য কখনো পিছু পা হাঁটেননি। পাণ্ডবদের স্ত্রী হিসেবে তিনি কঠিন পরিস্থিতিতেও পরিবারকে একত্রিত রেখেছিলেন। তিনি জীবনের প্রচুর শোক ও বেদনা সহ্য করেও তিনি কখনো নিজের অবস্থান হারাননি।